সামনে আসতে চলেছে তটিনীর আসল পরিচয়। হ্যাঁ বন্ধুরা, আজকের নায়ক পরশুরামে আমরা এমনটাই দেখতে পাবো। তটিনীর অপারেশন হওয়ার পরে তটিনী হসপিটালেই থাকে এবং তটিনীর মেয়ে তটিনীর সঙ্গে দেখা করে এবং সেখানে পরশুরামও যায়। পরশুরাম তার মেয়েকে নিয়ে বাইরে আসলে তটিনী নার্সের কাছ থেকে ফোন চেয়ে নিয়ে নিশাকে ফোন করে এবং বলে যে ওই অডিটর রুমে যেখান থেকে আমার ছেলেকে কিডন্যাপ করা হয়েছে সেখানে যারা যারা ছিল তাদেরকে যেন তুলে আনা হয়, আর তাদেরকে তটিনী নিজে হাতে শাস্তি দেবে, দরকার পড়লে শ্যুট করে দেবে। আর এই কথাটা পরশুরাম বাইরে থেকে শুনতে পেয়ে যায়। তখন বলে তটিনী শ্যুট করে দেবে। তারপর পরশুরাম তাদের ফোর্সকে ফোন করে বলে যে যাদেরকে আমরা ধরে রেখেছি তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়। তখন বলরাম বলে, কেন, এটা তো রিস্ক হয়ে যাবে, ওদেরকে ছাড়লে হবে না। তখন পরশুরাম বলে ওদেরকে ছেড়ে দেওয়া হবে এবং ওদেরকে ফলো করা হবে। আর তটিনী কী করে সেটাই দেখার পালা। তটিনীর আসল পরিচয় এবার সামনে আসবে। পরশুরাম বলে, আমি জানতে চাই ওরা কি ক্রিমিনাল নাকি অন্য কেউ। পরশুরাম এমনটা বলার পরে বলরাম যায় এবং অফিসে গিয়ে তাদের চারজনকেই ছেড়ে দেয় এবং তাদেরকে ছেড়ে দেওয়ার পরে ফলো করতে থাকে সবাই। কিন্তু জানে তারা এটা খুবই রিস্কের, কিন্তু তবুও ফলো করতে থাকে। আর পরশুরাম যেমনটা মনে মনে চেয়েছিল তেমনটাই হলো। তটিনীর ফোর্স এসে সবাইকে তুলে নিয়ে যায়, ওদের ক্রিমিনালগুলোকে তুলে নিয়ে যায় এবং সেটা পরশুরাম নিজের চোখে দেখে। পরশুরাম তার স্যারকে ফোন করে জানায় এবং বলে, তুমি তটিনী পর্যন্ত পৌঁছাতে পারবে তো? তখন পরশুরাম বলে, দেখা যাক কি হয়। ওইদিকে হসপিটাল থেকে তটিনীকে ডিসচার্জ করিয়ে নিয়ে আসা হয়। তখন একজন নার্স জিজ্ঞাসা করে, হুইল চেয়ারে করে নিয়ে আসা হয়। নার্স জিজ্ঞাসা করে, ওকে নিয়ে কোথায় যাচ্ছেন? তো বন্ধুরা, তবে কি এবার পরশুরাম সত্যিই জানতে পারবে তটিনীর আসল পরিচয়? জানতে হলে ভিডিওটিকে লাইক করে দেবেন।